হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। সো ফাইনালি ফেস ক্যাম ভিডিও স্টার্ট করে দিয়েছি এবং আজকে এটা হচ্ছে প্রথম ফেস ক্যাম ভিডিও এবং এখান থেকে প্রত্যেকটা ভিডিওতে ফেস ক্যাম দেখতে পাবেন এবং নিয়মিত ভিডিও পাবেন। সো 15 দিন ভিডিও আপলোড করতে পারিনি, একটু অসুস্থ ছিলাম, একটু ঝামেলা ছিল, যার কারণে 15 দিন ভিডিও আপলোড করতে পারিনি। ইনশাল্লাহ এখন থেকে নিয়মিত ভিডিও পাবেন। সো গাইস, এখন আজকে যে ভিডিওটা টপিক সেটা নিয়ে কথা বলি, আর অন্য কথা না যাই। সো আজকের ভিডিও টপিকটা হচ্ছে যে কিভাবে আপনারা আপনাদের লাইকি আইডিটা ভেরিফিকেশন করবেন। সো লাইকি আইডির ভেরিফিকেশন সম্পর্কে বলার আগে আমরা তিনটা ভেরিফিকেশন ব্যাচ সম্পর্কে জেনে নিই। সো ফার্স্ট যে ভেরিফিকেশন ব্যাচটা হচ্ছে সেটা হচ্ছে গোল্ডেন ভেরিফিকেশন। সো এটা দেওয়া হয় হচ্ছে যারা অনেক বড় বড় ক্রিয়েটর, অনেক বেশি ফলোয়ার্স, অনেক বেশি লাইক যাদের আইডিতে রয়েছে তাদেরকে কিন্তু এই গোল্ডেন ভেরিফিকেশনটা দেওয়া হয়। সো 2 নম্বরে যে ভেরিফিকেশনটা রয়েছে সেটা হচ্ছে ব্লু ভেরিফিকেশন। সো এই ব্লু ভেরিফিকেশনটা দেওয়া হয় যাদের আইডিতে অনেক বেশি লাইক রয়েছে, ফলোয়ার মোটামুটি রয়েছে, কিন্তু লাইক অনেক বেশি, মিলিয়নের উপরে লাইক, তাদেরকে এই ব্লু ভেরিফিকেশনটা দেওয়া হয়। এবং 3 নাম্বার যে ভেরিফিকেশন ব্যাচটা রয়েছে সেটা হচ্ছে সিলভার ভেরিফিকেশন ব্যাচ। তো এই ভেরিফিকেশন ব্যাচটা দেওয়া হয় শুধুমাত্র তাদেরকেই যাদের আইডিতে মোটামুটি 10,000, 5,000, 7,000 ফলোয়ার রয়েছে, লাইক মোটামুটি 1 লাখের কাছাকাছি, এরকম 80,000, 90,000 লাইক রয়েছে, তাদেরকে মূলত এই ভেরিফিকেশন ব্যাচটা দেওয়া হয়। সো আজকে আমরা অ্যাপ্লাই করব হচ্ছে ট্রেন ভেরিফিকেশনের জন্য। মানে এনে অ্যাপ্লাই আপনার ব্লু ভেরিফিকেশন কিংবা গোল্ডেন ভেরিফিকেশন আলাদা অ্যাপ্লাই নাই, সবটা অ্যাপ্লাই এক জায়গায়, কিন্তু আপনাকে প্রথমে কোনটা দেওয়া হবে সেটা নিয়ে কথা। মানে আপনার অ্যাকাউন্টের পারফরমেন্স দেখে, আপনার আইডির পারফরমেন্স দেখে আপনাকে লাইকি অফিসিয়াল আপনার জন্য ডিসাইড করবে যে আপনাকে কোন ধরনের ভেরিফিকেশনটা দেওয়া হবে, বা আপনার আইডি অনুযায়ী আপনার ধারা কোন ভেরিফিকেশনটা আপনার কাছে আসবে। সো এটা মেবি প্রথম প্রথম সিলভার ভেরিফিকেশনটা আসে, মানে ট্রেন ভেরিফিকেশন যেটাকে বলি সেটাই আসে। সো আমরা এখন অ্যাপ্লাই করব। তো চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই এবং আমাদের অ্যাপ্লাইটা করি। সো প্লিজ মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না, দেখলে বুঝতে পারবেন। সো চলুন মোবাইল স্ক্রিনে চলে যাওয়া যাক। সো ভিউয়ার্স, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে এবং এখন আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা ভেরিফিকেশন মার্কটার জন্য অ্যাপ্লাই করবেন এবং কী কী কোয়েশ্চেন এখানে অ্যান্সার করতে হবে সবই এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। সো প্লিজ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। সো গাইস, প্রথমত আমরা এখানে চলে আসবো, তারপর আমরা এখানে মিতে চলে যাই প্রথমত। সো মিতে চলে আসার পর আমাদের ফলোয়ার দেখতে পাচ্ছেন, এখানে রয়েছে 11,000 ফলোয়ার, 81,000 প্লাস লাইক, এটা হচ্ছে আমাদের আইডিতে রয়েছে। সো আমরা হোমে চলে আসবো। হোমে চলে আসার পর এখানে হোমে একটা থ্রি ডট অপশন দেখতে পাবেন ওপরে। সো আমরা এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর আপনারা 2 নম্বরে প্রোফাইল নিচে দেখতে পাবেন ক্রিয়েটর ভেরিফিকেশন। সো আমরা এখানে ক্লিক করব। সো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদেরকে একটা অপশন চলে আসবে, এই যে মাই অ্যাপ্লিকেশন কিংবা অ্যাপ্লাই ফর ভেরিফিকেশন, এরকম একটা অপশন চলে আসবে। সো আমরা এখানে ক্লিক করব। সো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ওপরে অপশন 4টা অপশন রয়েছে এবং 4টা টাস্ক আপনাকে কমপ্লিট করতে হবে। সো প্রথম টাস্কটা রয়েছে কোয়েশ্চেন চ্যালেঞ্জ। সো এখানে আপনাকে মোট 10টা কোয়েশ্চেন দেওয়া হবে। আমরা গোতে ক্লিক করি। সো গোতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আর ইউ রেডি, 10 পয়েন্টস পার কন্টেন্ট অ্যান্সার মিনিট, 10 পয়েন্টস, 80 পয়েন্টস টু পাস। মানে আপনাকে 10টা প্রশ্ন করা হবে এবং এখানে আপনাকে সর্বনিম্ন 8টা প্রশ্ন পারতে হবে। 10টা প্রশ্ন 10 মিনিট টাইম। এখানে দেখতে পাচ্ছেন 10 কোয়েশ্চেন চ্যালেঞ্জ, টাইম অফ 10 মিনিট। সো 10 মিনিটের মধ্যে আপনাকে 10টা কোয়েশ্চেনের অ্যান্সার করতে হবে এবং কমপক্ষে 8টা পারতে হবে। 8টা পারলে আপনি 80 পয়েন্টস পেয়ে যাবেন এবং আপনার নেক্সট টাস্কে চলে যেতে পারবো। সো এর জন্য আমরা স্টার্ট দ্য চ্যালেঞ্জে ক্লিক করে দিতেছি। সো স্টার্ট দ্য চ্যালেঞ্জে ক্লিক করে দেওয়ার পর প্রথম কোয়েশ্চেনটা রয়েছে লাইকিতে কোন ধরনের কন্টেন্ট বানালে সব থেকে বেশি ফলোয়ার পাওয়া সম্ভব। সো এখানে প্রথম কোয়েশ্চেনটা আমরা এত বেশি কথা না বলে আমরা ডাইরেক্ট অ্যান্সারটা দিয়ে দিই। এখানে হবে ওপরের সবগুলো নাম্বার। সো তারপর আমরা নেক্সটে ক্লিক করি। তারপরে যে কোয়েশ্চেনটা রয়েছে এখানে রয়েছে নিম্নের কোন গুণাবলীর মধ্যে ভিডিওতে একটি ভিডিওকে নিম্নমানের ভিডিও হিসেবে বিবেচনা করা হবে। সো এখানে আমরা এত না পড়ে এখানে ডাইরেক্ট আমরা অ্যান্সারটা দিয়ে দিতেছি। উপরে সবগুলো অ্যান্সার হবে, কারণ এখানে দেখতে পাচ্ছেন যে সময় সাপেক্ষিক বিরক্তকর কন্টেন্ট, এটা আমাদের ভালো লাগে না। ওয়েব ছবির স্কেচিং, এটাও ভালো লাগে না। শুধু টেক্সটিং, এটাও ভালো লাগে না। ভিডিওর ছবিগুলো নিম্নমানের বা অস্পষ্ট হলে কিন্তু আমরা ওই ভিডিওটা দেখি না। তো যাই হোক, এখানে আমরা উপরের সবগুলো অপশন সিলেক্ট করে দেবো। তারপর আমরা নেক্সটে ক্লিক করে দিই। সো তারপর এখানে রয়েছে কোন পদক্ষেপটি গ্রহণ করলে অ্যাকাউন্ট গ্রাউন্ড গেন ও শিরোনাম অপসারণ হবে। সো এখানে আমরা উপরে সবগুলোকে সিলেক্ট করে নেব। তো আমরা এখানে উপরে সবগুলো সিলেক্ট করে দেবো। তারপর আমরা নেক্সটে ক্লিক করে দিতেছি। সো দেন এখানে রয়েছে ক্রিয়েটরদের জন্য কী কী ধরনের ব্যাটের উপর মনোযোগ দেওয়া দরকার। সো ভিউয়ার্স, এখানে আমাদেরকে উপরে সবগুলো অপশন সিলেক্ট করতে হবে। সো আমি আপনাদেরকে একটা ট্রিক্স বলে দিই, যে জায়গায় আপনারা দেখতে পাবেন যে ওপরের সবগুলো অপশন, এই অপশনটা থাকবে, আপনারা ওইটা সিলেক্ট করবেন।
যে জায়গায় এরকম একটা অপশন থাকবে যে প্রশ্নের মধ্যে, সেখানে আপনারা এটা সিলেক্ট করে দেবেন। সো আমরা উপরে সবগুলো অপশন সিলেক্ট করে দিতেছি। সো দেন হ্যাশট্যাগের ব্যবহারের যথাযথ উপায় কী? সো হ্যাশট্যাগ ব্যবহারের যথাযথ উপায় হচ্ছে, সো এইখান থেকে আমরা ওপরের সবগুলো সিলেক্ট করে দেবো, কারণ এখানে দেখতে পাচ্ছেন হ্যাশট্যাগ ব্যবহারের যথাযথ উপায় হচ্ছে ইভেন্টগুলোতে অংশগ্রহণ করা, হ্যাশট্যাগ ব্যবহার করে জনপ্রিয় হ্যাশট্যাগুলোতে হ্যাশট্যাগ ব্যবহারের ভিডিওর কন্টেন্ট বোঝানোর জন্য। সো এখানে আমরা উপরের সবগুলো সিলেক্ট করে দেবো, তারপরে নেক্সটে ক্লিক করে দিই। সো এখানে রয়েছে কীভাবে আরও ফলোয়ার পাবেন, মানে কীভাবে আরও ফলোয়ার পাবেন। সো এখানে আমাদের এইটা সিলেক্ট করে নিতে হবে, উচ্চমানের ভিডিও তৈরিতে দৃঢ় থাকুন, কারণ নকল কন্টেন্ট আপলোড করা তো লাইকিতে একদমই নিষিদ্ধ। সো আমরা এটা সিলেক্ট করে এটাকে নেক্সটে ক্লিক করে দেবো। সো আমাদের রয়েছে আর মাত্র 7টা কোয়েশ্চেন রয়েছে। সো তারপরে এখানে রয়েছে কি ভিডিও পোস্ট করার পর আপনার উচিত কী, মানে আপনার একটা ভিডিও পোস্ট করার পর আপনার কী কাজ। সো এখান থেকে আপনাদেরকে কিন্তু উপরেরটা সিলেক্ট করে নিতে হবে যে সব কটা কমেন্টে রিপ্লাই দিবেন, কিংবা ভিডিওটা ভালো মতো মানে কেউ কমেন্ট করলে সেটা রিপ্লাই দিবেন। সো আমরা এটা সিলেক্ট করে দেবো, তারপর নেক্সটে ক্লিক করে দেবো। সো তারপরে যে 8 নম্বর কোয়েশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে নিচের কোন কন্টেন্টটি ভিডিওতে পরিদর্শন ও কাঠামো নিষিদ্ধ স্থায়ী হয়েছে। সো এইখানে আমাদেরকে লাস্টেরটা দিয়ে দিতে হবে, উপরে সবগুলো অপশন। সো আমি আপনাদের কিন্তু প্রথমে বলে দিয়েছি, একটা ট্রিক্স দিয়ে দিয়েছি, যে জায়গায় দেখবেন উপরে সবগুলো অপশন, ওই জায়গায় উপরে সবগুলো অপশন সিলেক্ট করে দিবেন। সো আমরা এটাকে সিলেক্ট করে দিতেছি। সো তারপর আমরা নেক্সটে ক্লিক করে দেবো। সো তারপর রয়েছে লাইকিতে কীভাবে আরও প্রতিপত্তি অর্জন করবেন। প্রশ্নটা মানে বুঝলাম না, যাই হোক আমরা এখানে অ্যান্সারটা দিয়ে দিতেছি। সো অ্যান্সারটা হবে এখানে আপনার ব্যক্তিগত ব্র্যান্ডটি সংজ্ঞায়িত করুন, ডেটায় মনোযোগ দিন, সক্রিয়ভাবে লাইকির হ্যাশট্যাগ ও ইভেন্টগুলো অংশ নিন। সো এখান থেকে আমরা উপরে সবগুলো অপশন সিলেক্ট করে দেবো, তারপর আমরা নেক্সটে ক্লিক করে দিই। এখন আমাদের লাস্ট প্রশ্নটা 10 নম্বর প্রশ্ন, লাইকের অধিকার লঙ্ঘন হিসেবে কোন কন্টেন্ট মডারেটর করা হবে এবং ভিডিওর উপস্থিত হওয়া থেকে কঠোরভাবে নিষেধাজ্ঞা হয়েছে। সো এখানে রয়েছে লাইকের বিরুদ্ধে আপনি কোনো নেতিবাচক কথা বলতে পারবেন না, অন্যান্য অ্যাপ্লিকেশনের প্রচার লাইকের ভিডিওতে করতে পারবেন না, এবং অন্যান্য ভিডিও যেমন টিকটকের ভিডিও লাইকিতে আপলোড করলে সেটা কিন্তু লাইকি অফ করে দেবে, কিংবা সেই ভিডিওটা কিন্তু ভাইরাল করবে না। সো এই জন্য আমাদেরকে এখানে উপরে সবগুলো অপশন সিলেক্ট করে দিতে হবে, তারপর আমরা এখানে সাবমিটে ক্লিক করে দিলাম। সো ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টে কিন্তু 100 স্কোর চলে আসছে। আমাদের ছিল যে টার্গেট ছিল 80 পয়েন্টস, এবং আমাদের কিন্তু 100 স্কোর পেয়ে গেছি। সো এই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার আমার ডেসক্রিপশন বক্সে সুন্দর মতো দেওয়া রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। সো আমরা এখন এখানে গটিতে ক্লিক করব। তো দেন আমাদের প্রোফাইলটা কিন্তু অলরেডি কমপ্লিট রয়েছে। তো নেক্সট টাস্কে আমাদের প্রোফাইলটা অলরেডি কমপ্লিট রয়েছে। যদি আপনাদের প্রোফাইলে কোনো ধরনের মানে প্রোফাইলে আমি আপনাদের দেখিয়ে দিতেছি, আপনাদের প্রোফাইলে চলে যাই, আমরা ফার্স্টে প্রোফাইলে চলে যাই। প্রোফাইলে যদি আপনাদের এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এডিটের সাথে 100% রয়েছে। সো এইখানে যদি 100% না থাকে তাহলে সেটাকে আপনারা 100% করে নেবেন। এডিটটি ক্লিক করে আপনাদের লাইকি আইডিটা, এই যে এই জায়গার যে আইডিটা রয়েছে, সো এই যে আমার দেখতে পাচ্ছেন এসকে সৈকতে, সো এই আইডিটা আপনাদেরকে যদি নাম্বার দেওয়া থাকে সেটাকে চেঞ্জ করে আইডি বানিয়ে নিতে হবে, নামটা সুন্দর মতো দিতে হবে এবং বায়ো দিতে হবে, প্লাস আরও যেসব এগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে পূরণ করতে হবে। সো দেন আমরা আবার আমাদের ভেরিফিকেশনে চলে যাই। সো আমাদের কিন্তু প্রথম টাস্কটা কমপ্লিট হয়ে গেছে, এবং আমরা লাস্টের যে দুটো টাস্ক সেটা দুটো কমপ্লিট করতেছি। সিলেক্ট ভিডিও ক্যাটাগরি, সো আমরা এখানে ক্লিক করব। সো সিলেক্ট ভিডিও ক্যাটাগরিতে ক্লিক করার পর আমার ভিডিও ক্যাটাগরি হচ্ছে আপনার ওটা আমি প্রথম যে ভিডিওগুলো আপলোড করতাম সেগুলো হচ্ছে অ্যানিমেশন ভিডিও, মানে টেক্সট ভিডিওগুলো। সো আমি এখান থেকে সো যারা টেক্সট ভিডিও আপলোড করে, মানে বিভিন্ন স্ট্যাটাস ভিডিও আপলোড করে, তাদের জন্য কিন্তু এখানে রয়েছে রিলেশনশিপ অ্যান্ড স্ট্যাটাস। যারা গাড়ি ড্রাইভিংয়ের ভিডিও আপলোড করে, যেমন ব্লগস ভিডিও আপলোড করে, তাদের জন্য রয়েছে অটো, মানে এখানে অল রয়েছে, স্পোর্টস, গেমিং, এডুকেশন, ট্যালেন্ট, বিউটি, ফুড, সব ধরনের ক্যাটাগরি রয়েছে, আপনারা সিলেক্ট করে নেবেন। সো আমরা এখানে রিলেশনশিপ অ্যান্ড স্ট্যাটাসটা সিলেক্ট করে নিতেছি, তারপর আমরা কনফার্ম একটা ক্লিক করে দেবো। সো দেন আমাদের এখানে 3টা টিক মার্ক চলে আসছে, লাস্টের টিক মার্কটা রয়েছে ভিডিও রিভিউ। সো আমরা এখানে গোতে ক্লিক করব। সো গোতে ক্লিক করার পর আমাদের একটা ভিডিও এখানে রিভিউতে দিতে বলতেছে। সো আমার যে সবথেকে ভাইরাল ভিডিওটা, সেই ভিডিওটা আমরা এখানে রিভিউতে দিয়ে দেবো। সো এখান থেকে আমি এই ভিডিওটা এখানে দিয়ে দিতেছি, এর মধ্যে 10K লাইক আসছে। সো এই ভিডিওটা এখান থেকে এই সব কটা ভিডিও কিন্তু রিভিউতে চলে যাবে, আমাদের এই সব কটা ভিডিও রিভিউতে চলে যাবে। সো আমরা এখান থেকে এই যে নিচে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে তারপর এখান থেকে কনফার্ম করে দেব। সো সাবমিট দ্য অ্যাপ্লিকেশন। সো তারপরে এখানে সাবমিট দ্য অ্যাপ্লিকেশন আমরা একটা ক্লিক করব, দেন এখানে সাবমিট দ্য অ্যাপ্লিকেশন একটা ক্লিক করব, তারপর এখানে কনফার্মে একটা ক্লিক করে দেব।
সো আমাদের অ্যাপ্লিকেশনটা রিভিউতে চলে গেছে এবং আমাদের সাবমিটিং টাইমটা এখানে দেখিয়ে দিয়েছে। সো এখানে দেখতে পাচ্ছেন, এখানে যে লেখাটা রয়েছে, অ্যাপ্লিকেশন সাবমিটেড আফটার রিভিউইং ইউর রেসপন্স উই উইল নোটিফাই ইউ থট এ ডাইরেক্ট মেসেজ উইন 10 days প্লিজ স্টে ট্রেন্ড। মানে 10 দিনের মধ্যে আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনার আইডিটা কি ভেরিফাই হয়েছে কি না। সো যাদের আইডিটা আমার এই ভিডিওর মাধ্যমে ভেরিফাইটা করবেন, সো প্লিজ তাদের কাছে একটা রিকোয়েস্ট, দেন আমার ভিডিওতে ফিরে ঘুরে এসে আপনার যদি আইডিটা ভেরিফিকেশন হয়ে যায় তাহলে একটা কমেন্ট করে জানিয়ে দেবেন যে ভাই আপনার আইডিটা আপনার ভিডিও দেখে ভেরিফিকেশন হয়েছে। এতে আমি অনেক খুশি হব। সো ভিউয়ার্স, এই ছিল মূলত আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল এ প্রেস করে রাখবেন, যাতে আমরা নেক্সটে কোনো ভিডিও আপলোড করলে সেই ভিডিও নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।